নিসা আয়াত নাম্বার 4-82 আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা। তবে কি তারা কোরআন নিয়ে গবেষণা করে না? ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ, যদি এই কোরআন আল্লাহ ছাড়া অন্য কারোর পক্ষ থেকে বা কাছ থেকে আসতো, নিঃসন্দেহে তাহেরা তাতে অনেক পরস্পর বিরোধী বক্তব্য পেত। এখানে অত্যন্ত চরম একটা শিক্ষা আছে মানব জাতির জন্য। তবে কি তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করে না? আল্লাহ একটা প্রশ্ন করলেন মানব জাতির উদ্দেশ্যে। বক্তব্যটির মাধ্যমে আল্লাহ কোরআন নিয়ে চিন্তা গবেষণা না করার জন্য তিরস্কার করা হয়েছে এবং কোরআন নিয়ে চিন্তা গবেষণা করা ফরজ করা হয়েছে। অথচ আমাদের এই 1400-1500 বছরে আমাদের যে আকাবিরা আছে, আমাদের পরিচিত আলেম ওলামা আছেন, তারা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করেননি। তারা না গবেষণা করে না বুঝে কোরআন পড়ে গেছে মুখস্থ। তাহলে আল্লাহর এই বিধানকে তারা অস্বীকার করলো আর এই বিধানের বিরোধী কাজ করলো। তাহলে তারা কবিরা গুনাহ করলেন, ফরজ অমান্য করলেন। এই কাজের জন্য আল্লাহ কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কালকে নির্দিষ্ট করা হয় নাই। অর্থাৎ কারা কারা কোরআনকে নিয়ে গবেষণা করবেন সেই কিয়ামত পর্যন্ত, জন্ম থেকে বা অথবা রসুলের কোরআনের আবর্তনের পরে কিয়ামত পর্যন্ত কোনো মানুষকে নির্দিষ্ট করা হয় নাই যে এরা গবেষক হবে। কিয়ামত পর্যন্ত সবাই গবেষণা করতে পারবে, সবাই পারবে, ব্যক্তি এবং কাল নির্দিষ্ট করা হয়নি। সুতরাং আমরাও যদি কোরআন নিয়ে গবেষণা না করি তাহলে আল্লাহর এই তিরস্কার করছে আমাদের জন্য। আবার অন্যদিকে আমরা ফরজকে ব্যাহত করার জন্য অবশ্যই আমরা কবিরা গুনাহ করলাম। তাহলে এই 1500 বছর থেকে আমাদের আলেম ওলামা যাদেরকে বলি, যাদেরকে কোরআন অথবা আল্লাহর বিধান বোঝানোর জন্য বা বোঝার জন্য একরকম দায়িত্বশীল মনে করা হয়েছিল, তারাই তো কোরআনের সাথে ফরজ কবুল করলেন না, ফরজ বিধান মানলেন না, কবিরা গুনাহ করছেন। তাহলে আমি এই বক্তব্যের মাধ্যমে বলতে চাই, যারা যারা মসজিদে ইমামতি করেন, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, যারা ওয়াজের মাঝে ওয়াজ নসিহত করেন, তাদের সকলকে বলতে চাই আপনারা এইখানে কবিরা গুনাহ করছেন। আপনারা তওবা করে কোরআনের গবেষণার দিকে লাগুন, মানুষকে গবেষণা উদ্বুদ্ধ করুন। অথচ সেটা না করে তা অধিকাংশই মনে করে কোরআন তেলাওয়াত করলেই মানে প্রতি হরফে 10 নেকি, মিথ্যা কথা। এবং কোরআন তেলাওয়াত করলে না বুঝা ইচ্ছা করে কবিরা গুনাহ করছেন। এই আয়াত তাই প্রমাণ করে। অর্থাৎ যুগের জ্ঞানের আলোকে কিয়ামত পর্যন্ত এই চিন্তা গবেষণা করে নূতন নূতন তথ্য উদ্বোধন করার জন্য আল্লাহ আদেশ করছেন এবং আমরাও সেই কাজে নিবদ্ধ হচ্ছি ইনশাআল্লাহ। 2, অথচ যদি এই কিতাব আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষে থেকে আসতো তাহলে লাওয়াজাদা ফীহি ইখতিলাফান কাসীরা, অর্থাৎ এর মধ্যে অনেক ইখতিলাফ বা মতবিরোধ পাইতাম। তাহলে বোঝা গেল এখান থেকে মূল শিক্ষা হচ্ছে কোরআন তাফসীরের ক্ষেত্রে এবং কোরআন তরজমা তাফসীরের ক্ষেত্রে যে কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই। কোরআন এক আল্লাহর পক্ষ থেকে আসছে, শুরু থেকে শেষ পর্যন্ত এক আল্লাহর থেকে আসছে। আল্লাহ আলিমুল গায়ব, গায়ব জানেন বিদায় এই কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য থাকবে না, নাই। তাহলে উল্টা যদি চিন্তা করেন, এই কোরআন ভিন্ন অন্য যে সকল কিতাবে পরস্পর বিরোধী বক্তব্য আছে, সেই সকল কিতাব আল্লাহ এবং রসুলের কিতাব হতেই পারে না। ঠিক না? ঠিক। তা যে সকল কিতাব আল্লাহ ও রসুলের কিতাব হতে পারে না, সেই সকল হাদিস, সেই সকল আকাবিদের বক্তব্য, সেই সকল শরিয়া, সেই সকল বিধান বা মৌলবীদের নিজস্ব বানানো কথা, এর সাথে কোরআন এবং আল্লাহ রসুলের কোনো সম্পর্ক নেই। সুতরাং আল্লাহ রসুলের নামে যে হাদিস বানানো হয়েছে, এটা আল্লাহ রসুলের নামে মিথ্যাচার করা হয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। আমরা এই বক্তব্যের মাধ্যমে সারা বিশ্বের মানুষকে এটা জানাতে চাই, কোরআন ছাড়া, কোরআন একমাত্র আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের বাণী। কোরআন বুঝতে হলে যারা মনে করেন কোরআন বোঝার জন্য, কোরআন ব্যাখ্যা বিশ্লেষণের জন্য হাদিস আসছে, তারা ভুল বুঝছেন, ভুল জায়গায় নক করছেন, এবং আপনারা কিন্তু ঈমান থেকে খারিজ হয়ে গেলেন। কারণ আপনার আমার জীবনে যদি একটা কবিরা গুনাহ থাকে, ওই কবিরা গুনাহের জন্য তওবা করা পর্যন্ত আপনি ঈমানদার না। তো
মানে তওবা না করব সে পর্যন্ত ইমানদার হবে না। ইমান। জি, অপরদিকে এই যারা ইমানদার না, ক্ষণে ক্ষণে ইমান থেকে বিচ্যুত হচ্ছেন, তারা যদি মনে করেন আমরা একবার কালেমা পড়ে ইমান আনলাম মানে এটা স্থায়ী, তারা ভুল করছেন। অর্থাৎ তারা ইমানদার হওয়ার যে ফর্মুলা, ইমানদার হওয়ার যে যোগ্যতা, এই যোগ্যতাই জানেন না। জানেন না, তাহলে তারা ইমানদার হবে না। কালেমা পড়েই মানে ইমানদার হয়ে গেছে।